যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলার জবাবে তেল আবিবের পাশাপাশি মধ্যপ্রাচ্যে মার্কিন মিত্র দেশগুলোতেও হামলা চালায় ইরান, যার মধ্যে রয়েছে মার্কিন সামরিক ঘাঁটি ও তেল গ্যাস ক্ষেত্রগুলো। যুদ্ধ শুরুর পর টানা কয়েক সপ্তাহের হামলায় বিপর্যস্ত হয়ে পড়ে কুয়েত, কাতার সহ সংযুক্ত আরব আমিরাতও। এবার হামলা থেকে বাঁচতে নতুন পথ বেছে নেয় দেশটি। নিজেদের রক্ষায় ইরানকে হাজার কোটি ডলার দিতে চায় মধ্যপ্রাচ্যের অন্যতম ধনী এই দেশ। আন্তর্জাতিক গণমাধ্যম রয়টার্সের তথ্যমতে হামলা বন্ধের শর্তে ইরানকে $10 বিলিয়ন দেবে আরব আমিরাত। এরই মধ্যে $3 বিলিয়ন পরিশোধ করা হয়েছে, যদিও প্রয়োজনে $20 বিলিয়ন ছাড় করতে রাজি হয়েছে মধ্যপ্রাচ্যের দেশটি। তবে এই অর্থের উৎস আমিরাতের নিজস্ব তহবিল, নাকি আমিরাতি ব্যাংকিং সিস্টেমে দীর্ঘদিন আটকে থাকা ইরানেরই কোনো অ্যাকাউন্ট, নাকি অন্য কোনো উৎস থেকে এই অর্থ আসছে, সেটি নিশ্চিত হতে পারেনি রয়টার্স। অবশ্য শনিবার ভোরে এক বিবৃতিতে এমন অভিযোগ নাকচ করে দেয় আরব আমিরাত। বলা হয়, $3 বিলিয়ন হস্তান্তরের এই পুরো সংবাদটি ভিত্তিহীন ও বানোয়াট। এ নিয়ে মুখে কুলুপ এঁটেছেন ইরানি কর্তৃপক্ষ। জানা যায়, একই ধরনের সমঝোতা করতে উপসাগরীয় অঞ্চলের আরও অন্তত 2টি আরব দেশের সঙ্গে এরই মধ্যে যোগাযোগ করেছে ইরান। তথ্য বলছে, আরব আমিরাতে ইরানের সর্বশেষ সরাসরি হামলা হয় 1 মাসেরও বেশি সময় আগে ফুজাইরাহ বন্দরে। নতুন এই সমঝোতা দেশ দুটির মধ্যকার প্রকাশ্য শত্রুতার সম্পর্কে নাটকীয় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। কারণ যুদ্ধের কারণে ফাঁকা হয়ে পড়ে দুবাইয়ের হোটেল, আবাসন সহ পর্যটন খাত। দেশ ছাড়তে বাধ্য হন বহু প্রবাসী। ফলে বিপাকে পড়ে নিরাপদ আশ্রয় হিসেবে খ্যাত বাণিজ্যিক কেন্দ্রটি। নাদিয়া ইসলাম তুলি, ৭১।